আসসালামু আলাইকুম। আমি সুলতানা সফর থেকে নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সাপ্তাহিক ছুটি রবিবার হলেও কেন সকাল সকাল বের হয়ে গেলাম এবং কী বা কিনলাম, সেই সাথে কেনই বা এত তাড়াহুড়া করছি, তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। চলে আসলাম লং আইল্যান্ডের রিভারহেডের রেস্টুরেন্ট ডিপোতে। ঢুকতেই ওদের পার্কিং লটটা এতই বড় ছিল যে আমি তো দেখে অবাক। আসলে তারা 100 বছর পরে কি করবে এবং কি হবে সেটা ভেবেই সব কাজ করে। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার লোকেশনে আমি কয়েকটা রেস্টুরেন্ট ডিপোতে ঘুরেছি, কিন্তু এই রেস্টুরেন্ট ডিপোর মতো এত ক্লিন আমি আর কোনোটা দেখিনি। অন দ্য ওয়েতে এই রেস্টুরেন্ট ডিপোটা ছিল, তাই এখানে নেমেছিলাম এবং কিছু শপিং করে নিলাম। শপিং শেষে আবারও ছুটতে শুরু করলাম। আমাদের জীবনটা খুবই ছোট এই জীবনে কত কিছুই না ঘটে যায়। একই আকাশের নিচে কেউ হাসে আবার কেউ কাঁদে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আজকাল অনেকের সাথে মিশতে ভয় লাগে, কারণ স্বার্থের জন্য মানুষ অনেক আপন হয়, আর স্বার্থ শেষ হয়ে গেলে খুব সহজেই রূপ পাল্টায়। যে বয়সে আমাদের হাসি খুশি ডিপ্রেশন মুক্ত থাকার কথা ছিল, অথচ আমরা ডিপ্রেশনের সাগরে ভাসছি। কি হয় সব শেষে বলেন তো? জীবন তো জীবনের মতোই এগিয়ে যাচ্ছে। একটা সময় এমন আসবে যে দুনিয়া থেকেই চলে যেতে হবে। তাই আমি মনে করি কষ্টের সাথে যে ছোট ছোট সুখগুলো আছে তা নিয়েই আঁকড়ে বাঁচতে শেখা দরকার। কষ্টের মাঝেই সুখকে খোঁজা দরকার। আমরা কষ্টে আছি সেটা বুঝি, কিন্তু কষ্টের সাথে যে কতটা সুখ আছে সেটা আমরা চিন্তাই করি না। তাই খুশিটাকে প্রাধান্য দেওয়া খুবই জরুরি। আমার মনে হয় পরিবার থেকে আপন কেউ হয় না। অনেকে অন্যের কথার অনুসরণ করে নিজেও ঠকে, আবার পরিবারের সদস্যদেরও ঠকায়। তাই অন্যের কথার অনুসরণ না করে নিজের পরিবারের মানুষকে কিভাবে হাসি খুশি রাখা যায় তাই চিন্তা করা উচিত। কারণ আশেপাশের মানুষগুলি ভালো সময় আসবে, খারাপ সময় আসবে না, এটাই নিয়ম। তাই জীবনে চলার পথ সহজ নয়, সহজ করে নিতে হবে নিজেরই প্রয়োজনে। শপিং আর ঘোরাঘুরি করতে করতে বিকেল গড়িয়ে গেল। বাসাতে যা রান্না আছে তা খাওয়া যাবে, কিন্তু মনে চাচ্ছে বাইরে কিছু খেয়ে নিই। তাই চলে আসলাম গোয়াক টাইমে। গোয়াক টাইম হলো একটি পপুলার মেক্সিকান রেস্টুরেন্ট এবং কুইক সার্ভিস চেইন। এটি হালাল একটি রেস্টুরেন্ট, খুবই মজার খাবার।